3ds Max এ ম্যানুয়ালি বিল্ডিং কপি করে সময় নষ্ট করছেন? আজ শিখবো কিভাবে খুব সহজেই হাউজিং ব্লক টাইল এবং রোটেট করে কাজটাকে ফাস্টার করা যায়। এই বিশাল হাউজিং ব্লক তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। আজ দেখবো আমরা মাত্র একটি মডিউল দিয়ে কিভাবে সঠিক নিয়মে টাইল ও রোটেট করতে হয়। অ্যারে করতে গিয়ে ডিজাইন আনন্যাচারাল লাগছে? হাউজিং ব্লকগুলো পারফেক্টলি টাইল এন্ড রোটেট করার সঠিক নিয়মটাই চলুন দেখে নেই আজকে টিউটোরিয়ালে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আপনার প্রজেক্টে কাজ চালিয়ে যান যার সাথে এই টিউটোরিয়ালে আপনার পরিচয় করানো হয়েছিল। সিনে আগে সেই পরিচিত 3টি হাউজিং ব্লক দেখা যাচ্ছে। এবার আপনি বিল্ডিং মেকার দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের বেকড লো পলি বিল্ডিং দেখতে পাবেন, যেগুলো সিনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক্ষেত্রে আপনার কাজটা পুরোপুরি ম্যানুয়ালি করা হয়েছে। কেউ চাইলে 3ds Max এর দেয়া স্ক্যাটার পদ্ধতি ব্যবহার করতে পারেন। এরকম একটি উপায় হলো রিবন থেকে অবজেক্ট পেইন্ট পদ্ধতি ব্যবহার করা। আরেকটি উপায় হলো ফ্লো পার্টিকেল সিস্টেম ব্যবহার করে যে কোনো সমতলের উপর বিল্ডিংগুলোকে পার্টিকেল হিসাবে ছড়িয়ে দেওয়া। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। যদিও উপরের পদ্ধতিটি অবশ্যই কার্যকরী, কিন্তু এগুলো আপনার নিয়ন্ত্রণকে সীমিত করে দেয়। যেমন কোনো নির্দিষ্ট বিল্ডিংটি কোথায় বসবে তা বেছে নেওয়ার ক্ষেত্রে কখনো কখনো সাধারণ ট্রান্সপন্স টুল ব্যবহার করে একটি বিল্ডিংকে সরাসরি তার সঠিক জায়গায় বসিয়ে দেওয়াটাই ঠিক সহজ হয়। এরপর সাধারণত দেখতে বিল্ডিংগুলোকে খুব সহজেই রেগুলার ক্লোনিং মেথড শেপ মুভ ব্যবহার করে ডুপ্লিকেট করা যায়। বিল্ডিংগুলো জায়গা মতো বসে যাওয়ার পর আপনি সেগুলোকে হায়ারকালি তাদের নিজ নিজ হাউজিং ব্লকের সাথে লিঙ্ক করতে চাইবেন। এটা নিশ্চিত করবে যে কোনো হাউজিং ব্লকের জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় সরালে সাথে যুক্ত থাকা বিল্ডিংগুলিও সরে যাবে। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো একটি হাউজিং ব্লকের পুরোটা সিলেক্ট করা এবং এর অল্টার ব্যবহার করে রাস্তা ও বিল্ডিংয়ের লটের সারফেস বাদ দেওয়া। এরপর থেকে একটি হায়ারকি তৈরি করতে আপনি কেবল লিঙ্ক টুল ব্যবহার করবেন। চলুন পলি কাউন্টের উপর এবার চোখ বুলিয়ে নেই। বর্তমানে 3ds Max এ আপনাকে 7 প্রেস করে আপনি এই পলি কাউন্ট চেকটা করার সুবিধা পাবেন। একটি হলুদ স্ট্যাটিক্যাল ওভারলে আসবে এবং আপনাকে জানাবে যে এই সিনে বর্তমানে প্রায় 3,70,000 পলিগন রয়েছে। ভিউপোর্টে আপনি যা দেখতে পাচ্ছেন তার তুলনায় এটি অনেক বেশি মনে হচ্ছে। অবশ্যই রাস্তাগুলোর সারফেস ও বিল্ডিং টোপোলজি এবং লেভেল অফ ডিটেল বিবেচনা করে এগুলোর সাথে সংখ্যা অনেক কম হওয়া উচিত। তবে আপনাকে মনে রাখতে হবে যে এই মুহূর্তে বেশ ভালো পরিমাণ আরবান ডিজাইন কম্পোনেন্ট দৃষ্টিসীমার বাইরে লুকিয়ে আছে। বিপুল সংখ্যার কারণেই এগুলো হাই পলি কাউন্টের জন্য দায়ী। তবু আমরা যদি নির্দিষ্ট কোনো সিলেকশনের উপর পলি কাউন্ট চেক করার প্রয়োজন হয়, তবে আপনাকে যা করতে হবে তা হলো ভিউপোর্ট রিয়েলিস্টিক লেভেলে ক্লিক করুন এবং কনফিগার বেছে নিন। স্ট্যাটিক্স ট্যাবে টোটাল প্লাস সিলেকশন অপশনটি সেট করুন এবং ওকেতে ক্লিক করুন। যখন আপনি এক বা একাধিক অবজেক্ট সিলেক্ট করবেন, আপনি আগের মতোই মোট কাউন্ট তো পাবেনই, সেই সাথে সিলেকশনের পলি এবং ভার্টেক্স কাউন্টও দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন এক্ষেত্রে ইউডিসি অবজেক্ট ছাড়া বিল্ডিং এবং রাস্তার লেভেলগুলো মাত্র 10,000 পলির কাছাকাছি। আপনি ফ্রেমস পার সেকেন্ড কাউন্টে এর মাধ্যমে ভিউপোর্টের পারফরমেন্স সম্পর্ক স্ট্যাটিক্স পাবেন। আপনি যদি স্ট্যাটিক্যালি ওভারলাইটি সরিয়ে নিতে চান তাহলে আবার 7 প্রেস করুন। আমি আপাতত এটি চালু রাখছি। এরপর আপনি এই 3x3 প্যাটার্ন 9টি হাউজিং ব্লকের একটি এলাকায় তৈরি করবেন। বাম দিকের হাউজিং ব্লকটিকে তার জায়গাতেই রাখুন, তবে অন্য দুটিকে এমনভাবে সরিয়ে নিন যেগুলো দুই পাশে থাকে। যেহেতু সব হাউজিং ব্লকের সাইজ 300x300 মিটার, তো ট্রান্সফর্ম টাইপিং সেই তথ্যের এটি ব্যবহার করুন। এর মানে হলো এটি হাউজিং ব্লকের এক্স অক্ষে 300 এবং অন্যটিকে এক্স অক্ষে 300 মিটারে সরিয়ে নেওয়া। এরপর আপনি এগুলোকে ডুপ্লিকেট করার জন্য
প্রস্তুত, তবে পুরোপুরি নয়, কারণ যদিও গ্রাউন্ড প্লেনটাকে সরালে এর চাইল্ড অবজেক্টগুলোও সরে যাবে। ডুপ্লিকেট করার জন্য প্যারেন্ট অথবা চাইল্ড উভয়ই এর বিস্তৃত সিলেকশনের প্রয়োজন। এই জন্য আপনাকে প্রথমে আনহাইড বাই নেম ডায়ালগটি থেকে ইউডিসি অবজেক্টগুলোকে দৃশ্যমান করতে হবে। সার্চ বক্সে ইউডিসি টাইপ করুন এবং সমস্ত আরবান ডিজাইন কম্পোনেন্ট সিলেক্ট করুন। এখন যেহেতু ইউডিসি অবজেক্টগুলো দেখা যাচ্ছে, আপনি হয়তো ভিউপোর্টের পারফরমেন্সে উল্লেখযোগ্য একটি পতন লক্ষ্য করবেন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। আপনার খুব শীঘ্রই এই অবজেক্টগুলো আবার লুকিয়ে ফেলবো। আপাতত 3x3 গ্রিড থেকে করতে আপনার প্রতিটি হাউজিং ব্লকে 3টে করে কপি প্রয়োজন। যে কোনো বিল্ডিং ব্লকের একটি ফাঁকা জায়গা ডাবল ক্লিক করে হাউজিং ব্লক এর সমস্ত চাইল্ড অবজেক্টগুলো সিলেক্ট করুন। যে কোনো জায়গায় একটি কপি তৈরি করতে শিফট মুভ ব্যবহার করুন। এখন নতুন হাউজিং ব্লকের সারফেসটি সিলেক্ট করুন এবং এটিকে অন্য জায়গায় সরাতে ট্রান্সফর্মস টাইপিং ব্যবহার করুন। যেমন এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু -300 বসান। প্রতিটি হাউজিং ব্লকে মোট 3টি করে কপি পেতে এর পুনরাবৃত্তি করুন। সেগুলো আরেকটু অদল বদল করিয়ে নিন, যাতে দুটি হাউজিং ব্লক পাশাপাশি না থাকে। মনে রাখবেন, ডুপ্লিকেট তৈরি করার সময় সমস্ত উপাদান সিলেক্ট করবেন, কিন্তু জায়গা পরিবর্তন করার সময় কেবল ব্লকের সারফেসটি সিলেক্ট করবেন। একবার এটি হয়ে গেলে ইউডিসি অবজেক্টগুলোকে আবার হাইড করে নিন। আপনি যদি তা না করেন তবে পারফরমেন্স খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনার সিনে 10 লক্ষেরও বেশি পলিগন আছে, খারাপ না, তবে এতে আরো বৈচিত্র্য আনা যেতে পারে। উপর থেকে দেখলে এটি অনুমানযোগ্য। পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন চোখে পড়ে। যদি হাউজিং ব্লকগুলো এলোমেলোভাবে 90 ডিগ্রি ইনক্রিমেন্টে ঘোরানো হতো তাহলে প্যাটার্নটি ভেঙে যেত এবং আরো বেশি অনিয়মিত দেখাতো। টপ ভিউতে যান এবং যাওয়ার সময় বিল্ডিংগুলো হাইড করুন। এটি জিনিসগুলোকে দেখতে আরো সহজ করে তুলবে এবং বিল্ডিংগুলো হাইড করতে ইউডিসি অবজেক্টগুলোর ক্ষেত্রে আপনি আগে যে কৌশলটি ব্যবহার করেছিলেন সেটি ব্যবহার করুন। তবে এবার সিনের সমস্ত বিল্ডিং সিলেক্ট করতে বেকড প্রপার্টি খুঁজুন। এ পর্যায়ে একটি অনিয়মিত প্যাটার্ন তৈরি করতে আপনি ম্যানুয়ালি হাউজিং ব্লকগুলোকে ঘোরাতে পারেন। মাত্র 9টি ব্লক দিয়ে এটি বেশ করা সহজ। যদি আপনার কাছে 9টির বেশি ব্লক থাকে তবে আপনার সাহায্য করার প্রয়োজন। একটি ছোট স্ক্রিপ্ট লিখেও আপনি এটি করতে পারেন। ম্যাক্স স্ক্রিপ্ট লিসনার উইন্ডো খুলুন এবং নিচের কোডটি টাইপ করুন। যেমন ফর i = 1 to selection.count do ফার্স্ট ব্র্যাকেট শুরু অবজেক্ট = সিলেকশন থার্ড ব্র্যাকেট শুরু i থার্ড ব্র্যাকেট শেষ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিন। মূলত কোডের এই দুইটি লাইন বর্তমানে সিলেকশনটিকে অবজেক্ট নামের একটি ভ্যারিয়েবল অ্যাসাইন করে। এরপর একটি নতুন ইনটেন্ট লাইনে টাইপ করুন কোড স্নাইপার র্যান্ডম রোটেশন = র্যান্ডম 0 স্পেস 3। এই লাইনটি র্যান্ডম রোটেশন নামের একটি ভ্যারিয়েবল যোগ করে যার মান 0, 1, 2 বা 3 হতে পারে। এরপর আরো একটি লাইন নিচে ইনডেন্ট করে টাইপ করুন কোড স্নাইপ রোটেট স্পেস অবজেক্ট প্রেস ব্র্যাকেট ইউলার অ্যাঙ্গেলস 0 স্পেস 0 প্রেস ব্র্যাকেট র্যান্ডম রোটেশন মাল্টিপ্লাইড 90 দুটো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ফার্স্ট ব্র্যাকেটটিও ক্লোজ করুন। মূলত এই লাইনটি সহজ কাজ হয়। রোটেট অবজেক্টটি অবজেক্ট ভ্যারিয়েবল এর উপর কাজ করে যা বর্তমানে সিলেকশন অ্যাসাইন করা আছে। এটি সিলেকশন করা অবজেক্টগুলোকে এক্স ওয়াই অক্ষে 0 এবং জেড অক্ষে 0, 1 বা 2, 3 এর 90 ডিগ্রি গুণ করে এলোমেলোভাবে নির্ধারিত হয়। ইউলার অ্যাঙ্গেলস ব্যবহার করে এগুলোকে ঘোরানো হয়। এর ফলে সিলেক্ট করা অবজেক্টগুলো জেড এক্সিসে এলোমেলোভাবে 0, 90, 180 বা 270 ডিগ্রিতে ঘুরে যায়। সবশেষে স্ক্রিপ্টটি শেষ করতে ব্র্যাকেটটি ক্লোজ করে দিন। মেইন মেনুর ফাঁকা জায়গায় রাইট ক্লিক করুন এবং আপনার আগে তৈরি করা টুলবারটি ফিরিয়ে আনুন, যার নাম আপনি দিয়েছিলেন মাই বিল্ডিং টুলস। আপনার লেখা নতুন স্ক্রিপ্টটি সিলেক্ট করুন এবং ড্র্যাগ করে টুলবারে নিয়ে যান। চাইলে এটিকে একটি নামও দিতে পারেন। কাজ শেষ হলে লিসনার উইন্ডোটি বন্ধ করে দিন। এটি পরীক্ষা করে দেখার জন্য 9টি হাউজিং ব্লক সিলেক্ট করুন
এবং নিউ বাটনে ক্লিক করুন। আপনার পছন্দ মতো একটি প্যাটার্ন না হওয়া পর্যন্ত রোটেশনগুলোর র্যান্ডমাইজ করতে বাটনটি ক্লিক করতে থাকুন। চাইলে আপনার বিল্ডিংগুলো আনহাইড করেও হাউজিং ব্লকগুলো ঘুরিয়ে দেখতে পারেন। এরপর আপনার ফাইলটি সেভ করে দিন। সবশেষে আপনি চাইলে পুরো প্রক্রিয়াটি পর বিল্ডিংগুলো পুনরায় সাজাতে পারেন। যেমন এরপরে ফাইলটি হাউজিং ব্লক বিল্ডিংস ক্যাম্প.ম্যাক্স নামের সিনটির কেন্দ্রের দিকে বেশ কিছু হাই রাইজ বিল্ডিংয়ের জায়গায় জড়ো করা হয়েছে। এই দীর্ঘ টিউটোরিয়াল সিরিজে সুন্দর সমাপ্তি টানতে পপুলার টুল ব্যবহার করে অ্যানিমেট এ মানুষ যোগ করার মাধ্যমে সিনেরটিকে বাস্তব রূপে নিয়ে আসা যায়। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ক্যামেরা অ্যানিমেট করে এই সিনটি তৈরি করব। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।